আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব আমার নিজের শহর রাজশাহীকে। যে রাজশাহী বাসী হিসেবে তুমি প্রাউড কিনা, গর্বিত কিনা। ঘুরে দেখব রাজশাহীর সমস্ত পরিচিত এবং অপরিচিত জায়গাগুলো, আর অল্প জানার চেষ্টা করব এর ইতিহাস। রাজশাহীর পুরনো নাম কি ছিল? পুরনো নাম সাথে ঝলক দেখব এক আধুনিক রাজশাহীর। আরো অনেক কিছুই আছে রাজশাহীতে। যেমন বিফোর অল দ্যাট, লেটস স্টার্ট দ্য ভিডিও। বর্তমানে রাজশাহী বিখ্যাত এর আধুনিকতার কারণে। এখানে রাস্তাঘাট, পরিবেশ সবকিছুই অসাধারণ। রাজশাহী একটি গ্রিন সিটি, সিল্ক সিটি আর শিক্ষানগরী। যদিও আমি নিজেও একজন রাজশাহীবাসী, তাও আজকের এই এপিসোডে আমি রাজশাহীকে এক্সপ্লোর করতে চাই নতুনভাবে। দেখতে চাই এই শহরটিকে একটি আগন্তুকের নজরে। ওয়াচ দ্য ভিডিও টিল দেন। দিস ইজ আলিফ হোসেন এন্ড ইউ আর ওয়াচিং আই এম এক্সপ্লোরার। আমরা এখন আছি রাজশাহীর রেলগেট নামের একটি এলাকাতে। এটা রাজশাহীর অন্যতম ব্যস্ততম একটি জায়গা, যেখানে সবসময় গ্যাঞ্জাম থাকে। এখান থেকে আমরা যাবো পুরনো রাজশাহী দেখতে, মানে পুরনো কিছু বাড়িঘর রাজশাহীর। আর এখন আমরা অপেক্ষা করছি আমাদের কারের। আমি এখানে অপেক্ষা করছি আমার এক বড় ভাই এবং আমাদের প্রোডিউসার আনাম রোমেল ভাইয়ের জন্য। তাহলে আমরা যাচ্ছি কোথায় ভাই এখন? আমরা এখন যাচ্ছি আমাদের একটি পুরনো এলাকায়, ঘোড়ামারা। কেন? ওখানে বেশ কিছু পুরনো স্মৃতি আমাদের আছে। আমাদের যেমন দেখার মতো রাস্তাঘাট, কিছু কিছু দালান কোঠা আছে, অনেক পুরনো। ঘোড়ামারা রাজশাহীর অন্যতম পুরনো একটি এলাকা এবং এখন পর্যন্ত রাজশাহীতে সবচেয়ে পুরনো বাড়িঘর সেখানে দেখা যায়। রাজশাহীর এই বিল্ডিং গুলো কত পুরনো এটা বলতে পারবো না, কারণ এগুলো আমার জন্মের আগে, 70 বছরের আগে, তাই না? এগুলো তো কি করে বলবো? আর কি কি জানেন ভাই পুরনো রাজশাহীর বিষয়ে? পুরনো রাজ্যের বিষয়ে আমাদের যে পার্শ্ববর্তী যে নদীটা, পদ্মা নদী, এই পদ্মা নদীর তীর ঘেঁষে দুইটা গ্রাম তৈরি হয়েছিল। একটা ছিল বোয়ালিয়া, একটা ছিল রামপুর। রাজশাহী একটি যথেষ্ট পুরনো শহর। মধ্যযুগে এটি মহাকালগড় এবং পরে পরিবর্তিত হয়ে রামপুর বোয়ালিয়া নামে এই শহরের নামকরণ হয়। এমনকি রাজশাহী রেলওয়ে স্টেশনের পুরনো নামও ছিল রামপুর বোয়ালিয়া স্টেশন। তারপর আস্তে আস্তে এগুলো এখন অনেক শহর মডার্ন বড় হওয়া হচ্ছে। হ্যাঁ, শহরও বিস্তৃত হচ্ছে। অনেক পুরনো একটা শহর আছে। অনেক পুরনো শহর। অবশ্যই রাজশাহী অনেক পুরনো একটা শহর। আর এখন আমি জানতে চাই যে পুরনো রাজশাহীর বিষয়ে রাজশাহীর সাধারণ মানুষ কতটুকু জানে। প্রশ্ন হচ্ছে যে রাজশাহীর পুরনো নাম কি ছিল? পুরনো সময় রাজশাহীর নাম কি ছিল? রাজশাহীর পুরনো নাম কি ছিল? পুরনো নাম জান ছিল ভাই, মনে আছে? আসলে থাকার জন্য আসছি তো, ওই জন্য তোমার জানা হয় আদিম নগর না, এইরকম কি জানা এখন আছে না না। ভাই। সিধা জান। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, রাজশাহীর সবচেয়ে পুরনো সিটির মধ্যে পুরনো স্থাপত্য কোথায় বেশি পাওয়া যায়? জাদুঘরে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কত পুরনো? সবচেয়ে পুরনো বাড়িঘর কোথায় বেশি? রাজশাহী কলেজ। না, রাজশাহী কলেজে তাহলে একটা এরিয়া, একটা এরিয়া, বোয়ালিয়া থানা অপোজিটে। জায়গাটার নাম ঘোড়ামারা। আমাদের 0 পয়েন্টে কিন্তু অনেক পুরাতন ভাষা আছে। 0 পয়েন্ট আছে, তারপর কিন্তু আমাদের যেখানে মূল্য চালে তো অনেক পুরাতন ভাষা আছে। এটা রাইট অ্যান্সার হতো ঘোড়ামারা। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের তরফ থেকে আরো অনেক কিছুই আছে রাজশাহীতে। যেমন যেমন আমাদের ঐতিহ্যবাহী যে রাজশাহী কলেজ, এটা অনেক পুরনো। রাজশাহী কলেজ 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি বাংলাদেশের তৃতীয় প্রাচীন কলেজ। শুধু প্রাচীনই নয়, রাজশাহী কলেজ ইজ ওয়ান অফ দি বেস্ট কলেজ ইন আওয়ার কান্ট্রি। অ্যাজ আ স্টুডেন্ট তোমার রাজশাহী কলেজে কেমন লাগে? একদম প্রাউড ফিলের জায়গা থেকে খুবই ভালো লাগে। সুন্দর ক্যাম্পাস এবং সুন্দর পড়াশোনার যে একটা জায়গা। রাজশাহী কলেজের ক্যাম্পাসটা আসলে অসাধারণ, সুন্দর, গোছানো, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তারপরে এখানে ক্যাম্পাসে ক্যাম্পাসটা কিন্তু ঢুকলে সত্যি। ক্যাম্পাসের ভিতরে ঢুকলেই পড়াশোনার প্রতি একটা এক্সট্রা আগ্রহ জাগবে। তবে রাজশাহীতে আরও একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট আছে, যেটি অনেক সুন্দর। লেটস গো।
1953 সালের 6 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যা বাংলাদেশের দ্বিতীয় পুরনো বিশ্ববিদ্যালয়। এর আয়তন প্রায় 753 একর। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে কিছু বলতে চাই তাহলে অনেক কিছু বলা যায়, তবে যদি দুটো ওয়ার্ডে সব কথাকে সাম আপ করতে হয় তাহলে সেই দুটো ওয়ার্ড হবে অনেক সুন্দর। আর ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এর প্রকৃতি। চারিদিকে গাছপালা আর সবুজ পরিবেশ, যেটি ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আজ থেকে প্রায় 70 বছর আগে 1953 সালের 6 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমরা সবাই ভাষা আন্দোলন বা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এই বিষয়ে অনেক কিছুই শুনেছি, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে একটি আন্দোলন করা হয়েছিল সে বিষয়ে আমরা খুব একটা তেমন জানি না। সে সময় রাজশাহীতে কোথাও গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর শ্রেণীতে পড়ার সুযোগ না থাকায় একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হয়। সেজন্যই ভাষা আন্দোলনের কিছুদিন আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। অবশেষে 1953 সালের 6 ফেব্রুয়ারি প্রখ্যাত আইনজীবী মাদার বক্সের একটি জনসভায় বক্তব্যের পর 1953 সালের 31 মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হয়। আর বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয়। কি নেই এখানে? পড়াশোনার বাইরে নিজস্ব স্টেডিয়াম থেকে শুরু করে থিয়েটার পর্যন্ত প্রায় সব কিছুই আছে এখানে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বাদে আরও অনেক কিছুই আছে রাজশাহীতে দেখার মতো। হ্যাঁ হ্যাঁ, সিল্ক সিটিও অনেক সময় বলা হয়, যেটা আমাদের সিল্কের নগরী। মানে প্রাচীন আমলে যে মুসলিম যে শাড়িটা তৈরি হতো, এটা কিন্তু আমাদের রাজশাহীতে হতো। ওয়েলকাম টু সোপুরা সিল্ক। রাজশাহীকে শুধু গ্রিন সিটি না, সিল্ক সিটিও বলা হয়। কেন? এটার উত্তর খুঁজতে আমরা এখানে এসেছি। আমাদের রেশম পোকা। এটা পোকা? হ্যাঁ, মানে এটা হলো সবটা শিল্পের পুরুষ। এই পোকাটা একটা হাত দিয়ে। এনার সাথে কথা বলে বুঝতে পারলাম রেশমের চাষ মোটামুটি ভালোই জটিল একটা কাজ। রেশম পোকা থেকে সুতা তৈরি করার জন্য মূলত 3টি ধাপ পার করতে হয়। প্রথমে তুঁত গাছ চাষ করতে হয়, তারপর রেশম পোকা পালন, তৃতীয় ধাপে কোকুন থেকে সুতা তৈরি করা, আবার তারপর মেশিনের মাধ্যমে কয়েকটি ধাপ পার করে অবশেষে সিল্কের শাড়ি তৈরি হয়। আর এই খেলাতে বাংলাদেশের যেই শহরটি সবচেয়ে এগিয়ে আছে সেটি হচ্ছে রাজশাহী। আর এই কারণেই রাজশাহী সিল্ক সিটি। রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তেমন একটা না দেখা গেলেও বেশ কিছুদিন আগে আইটি সেক্টরে একটা বুম দেখা গিয়েছিল। বেশ কিছু বড় আইটি কোম্পানির আবির্ভাব ঘটেছিল, এমনকি তাদের কর্মী সংখ্যাও ছিল 500 থেকে 1000-এর কাছাকাছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন তাদের নাম খুব একটা শোনা যায় না। তবে এখনও কিছু আইটি কোম্পানি আছে যারা সুষ্ঠুভাবে তাদের কার্য পরিচালনা করে যাচ্ছে, ঠিক এখান থেকে, এই বঙ্গবন্ধু হাইটেক পার্ক থেকে। সেই কোম্পানিগুলোর একটিতেই আজকে আমি ভিজিট করতে এসেছি। এসব বিল্ডিংয়ে সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষেধ, তবে আমার ভাগ্য ভালো যে আমার এক কাছের বড় ভাই এখানে চাকরি করে, তমাল ভাই। ভাই, আপনাদের এই হাইটেক পার্ক সম্বন্ধে আমি কিছু জানতে চাই। অবশ্যই বলো। এখানে কয়টা কোম্পানি আছে? এখানে প্রায় 7-8টা কোম্পানি আছে, কিছু স্টার্টআপ আছে। কাজ কি হয় এখানে মূলত? এখানে আমরা হচ্ছে অনলাইন বেস কাজ করি। এখানে মার্কেটিং, ডিজাইনার, ডেভেলপার সব মিলে আমরা টিম মিলে কাজ করি আমরা। এখানে সব কোম্পানির প্লাস প্রায় সবারই এরকম টিম আছে, কেউ ডেভেলপ করে, কেউ ডিজাইন করে, কেউ মার্কেটিং করে। এভাবে আমরা মূলত টিমকে সাজিয়ে প্রপার স্ট্রাকচার করে। হ্যাঁ। তো আপনাদের অফিস কি ভাই আমরা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, চলো যাই।
অফিস রুমের ভেতরে ঢুকতেই কর্পোরেট একটা ভাইবস অনুভব করলাম। অসাধারণ ডেকোরেশন, মনিটরগুলো ডেস্কে সুন্দরভাবে সাজানো আছে, আর সবাই মনোযোগ দিয়ে কাজ করছে। সব মিলিয়ে সত্যিই অসাধারণ। তমাল ভাইয়ের কথা শুনে যা বুঝলাম, এখানে মূলত অনলাইন সেক্টরের ফ্রিল্যান্সিং রিলেটেড সব ধরনের কাজই হয়ে থাকে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। তবে বর্তমানে হাইটেক পার্কে এমন হাতে গোনা কিছু কোম্পানি আছে যারা এভাবে কাজ করছে। তবে দোয়া করি ভবিষ্যতে এমন কোম্পানি এবং স্টার্টআপসের সংখ্যা রাজশাহীতে যেন আরও বৃদ্ধি পায়, কারণ রাজশাহীতে কর্মসংস্থানের অনেক প্রয়োজন। ওটার জন্য মানুষের মানে আকর্ষণীয় হচ্ছে রাজশাহী। ওয়েল, কিসের জন্য? রাজশাহীর রোড লাইটস অ্যান্ড নাইট ভিউ। এটা রাতের রাজশাহী। যদিও রাজশাহী দিনে অনেক সুন্দর, তবে রাতের রাজশাহীও অসাধারণ। মেবি বিকজ অফ দিস লাইটস। দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। ভিডিওর শেষে আমি বলতে চাই, যদিও আমি বাংলাদেশের সমস্ত শহর এখন এক্সপ্লোর করিনি, তবুও আমি গর্বের সঙ্গে বলতে পারি রাজশাহী ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটি আই হ্যাভ এভার সিন। এখানের মানুষ, পরিবেশ আর রাস্তাঘাট কোথায় অসাধারণ। অবশেষে আই লাভ ইউ রাজশাহী।